especially when our main rival Mohan Bagan is lifting all the trophies of the season. With good sportsmanship, we want to appreciate that and congratulate them, but we are not gonna easily accept the situation. So we know what is their feeling. We know that they are always backupping us to try to lift the club level, the club performances and the trophies. This season for the senior team has been difficult. একদিকে যখন মোহনবাগান আইএসএল শিল্ড আইএসএল ট্রফি জিতছে, তখন ইস্টবেঙ্গল সমর্থকদের মনের আবেগের, মনের দুঃখের কথাটা বুঝলেন কোচ অস্কার ব্রুজো এবং প্রতিজ্ঞা করলেন এবং নিজে শপথ নিলেন তাদের ইস্টবেঙ্গল জনতার দুঃখ ঘোচানোর। এক্সট্রা টাইম। নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি অরিত্র রয়েছে এই মুহূর্তে ভুবনেশ্বর থেকে। কলিঙ্গ সুপার কাপের জন্য আমরা চলে এসেছি ভুবনেশ্বরে এবং আগামীকাল ম্যাচ রয়েছে ইস্টবেঙ্গল বনাম কেরালা, এবং যে ম্যাচ কিন্তু খুব গুরুত্বপূর্ণ ইস্টবেঙ্গল জন্য এবং অবশ্যই অস্কার ব্রুজোর জন্য। এবং তারা আজ বিকেলেই ইস্টবেঙ্গল গোটা দল তারা এই ভুবনেশ্বরে চলে আসবে এবং আজ সাংবাদিক সম্মেলন হয়ে গেল দুই দলেরই, এবং যেখানে কোচ অস্কার ব্রুজো কিন্তু সুপার কাপ নিয়ে কথা বললেও তার মুখে বারবার আসছিল মোহনবাগানের কথা। হঠাৎ ইস্টবেঙ্গলের সাংবাদিক সম্মেলন, সেখানে মোহনবাগানের প্রসঙ্গ কেন আসছে? অস্কার ব্রুজো প্রথমে তার একেবারে প্রথম প্রশ্নে যেটা দিয়ে শুরু করলেন সেটা আপনারা ইতিমধ্যেই জানেন। মোহনবাগান দল তারা কোয়ার্টার ফাইনাল অলরেডি তারা খেলবে, যেহেতু চার্চিল ব্রাদার্স তারা নাম উইথড্র করে নিয়েছে, সেক্ষেত্রে তারা সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে, সেহেতু তারা এক ধাপ এগিয়ে রয়েছে। এবং ইস্টবেঙ্গলকে আগামীকালের ম্যাচটা কিন্তু জিততেই হবে এবং জিতলে তবেই যে ডার্বি হবে সেটা কিন্তু ডার্বির যে প্রস্তুতি সেই ডার্বি কিন্তু হবে। এবং সে কারণেই অস্কার ব্রুজো কিন্তু প্রথমেই জানিয়ে দিলেন যে একেবারে ম্যাচটা জিতে, আগামীকালের ম্যাচ জিতে কিন্তু ডার্বি খেলতে মুখিয়ে রয়েছেন কোচ অস্কার ব্রুজো এবং গোটা ইস্টবেঙ্গল দল, এবং ডার্বির জন্য মুখিয়ে রয়েছেন গোটা ইস্টবেঙ্গল দল। এটা কিন্তু তার একেবারে প্রথম প্রশ্নের উত্তর ছিল। দ্বিতীয়, একেবারে তিনি সাংবাদিক সম্মেলনের শেষের দিকে কিন্তু খুব আবেগের কথা বলেছেন, ইস্টবেঙ্গল জনতার হয়ে কথা বলেছেন, যে ইস্টবেঙ্গল জনতা কার্যত হতাশ গোটা আইএসএল জুড়ে। এবং অবশ্যই ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ ক্লাব মোহনবাগান তারা একদিকে যখন আইএসএল ট্রফি, আইএসএল শিল্ড জিতছে, তখন সমর্থকদের মনের অবস্থাটা কি হতে পারে সেটা কিন্তু ভেবেছেন কোচ অস্কার ব্রুজো। এবং তিনি বলছেন যে একদিকে যখন মোহনবাগান আইএসএল শিল্ড ও ট্রফি জিতছে, তখন সেই জায়গা থেকে সুপার কাপটা আমাদেরকে জিততে হবে এবং মোহনবাগান সমর্থকদের মতন ইস্টবেঙ্গল সমর্থকদেরও সুপার কাপটা দিয়েই আনন্দ দিতে চান কোচ অস্কার ব্রুজো। তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, সেক্ষেত্রে একটা বাড়তি প্রেশার তো রয়েছে। তো সব মিলিয়ে মোহনবাগানের যে জয় রয়েছে সেই জয়কে অবশ্যই তিনি কংগ্রাচুলেট জানিয়েছেন, মোহনবাগান দলকে তিনি শুভেচ্ছা জানিয়েছেন। সেই সঙ্গে ইস্টবেঙ্গল জনতার আবেগকে, তাদের দুঃখকেও কিন্তু তিনি ঘোচানোর জন্য মাঠে নামবেন কার্যত, সেই প্রতিজ্ঞা কিন্তু তিনি আজ প্রথম দিন সাংবাদিক সম্মেলনে এসে সুপার কাপের তিনি কিন্তু জানিয়ে দিলেন কার্যত স্পষ্টভাবে। এবং আরেকটা আপডেট আপনাদেরকে দিয়ে দিই, সেটা হচ্ছে সল ক্রেসপো, তার চোট কতটা গুরুতর এখনও পর্যন্ত কিন্তু কোনো আপডেট দিতে পারছেন না কোচ অস্কার ব্রুজো। তার কাপ মাসেলে চোট রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আগামীকালের পর তিনি পুরো সিদ্ধান্ত নেবেন যে আদৌ তিনি খেলবেন কি খেলবেন না, সেটা আগামীকাল সময় যত না এগোবে তত কিন্তু বোঝা যাবে না। এবং গোল করার দিক থেকে কিন্তু একটি প্রশ্ন করা হয় যে আপনার দলে ক্লেইন্টন সিলভা তিনি নেই, দিমিত্রি দিয়ামান্তকস তিনি সেভাবে ফর্মে নেই, তো সেক্ষেত্রে কি হতে পারে দলের গোলের অভিমুখ খোলার জন্য? তখন কোচ অস্কার ব্রুজো কিন্তু কার্যত স্পষ্টভাবে জানিয়ে দিলেন দিমিত্রি দিয়ামান্তকস অত্যন্ত ভালো ফর্মে রয়েছেন, তারা যে কটা প্র্যাকটিস সিজন করেছেন সেখানে খুব ভালো ফর্মে করেছেন। এবং মেসি তিনিও কিন্তু আইএসএল সিজনে বেশ ভালো গোল করেছিলেন কয়েকটা, সেক্ষেত্রে মেসিও কিন্তু যথেষ্ট ভালো ফর্মে আছে। তো সেক্ষেত্রে গোটা দল কিন্তু কার্যত চার্জড আপ রয়েছে এই সুপার কাপকে নিয়ে। তবে বারবার কোচ অস্কার ব্রুজো কিন্তু যেটা জানালেন, অবশ্যই ইস্টবেঙ্গল জনতার যে দুঃখ, সেই দুঃখ ঘোচাতেই কিন্তু সুপার কাপে আবার নামবে ইস্টবেঙ্গল দল, এবং কোচ অস্কার ব্রুজোর তত্ত্বাবধানে ইস্টবেঙ্গল জনতা সেই দুঃখ ঘুচবে, এটাতে কিন্তু তিনি একেবারেই প্রত্যাশা করছেন।
যে এই কাপটা তারা তুলবেন। কি বলছেন কোচ অস্কার বুজো, শুনে নেওয়া যাক। Let me please add something. As our fans are the drive of the club, it's very clear from us that we are on their shoes. We understand the frustration, especially when our main rival Mohan Bagan is lifting all the trophies of the season. With good sportsmanship, we want to appreciate that and congratulate them, but we are not gonna easily accept the situation. So we know what is their feeling. We know that they are always backupping us to try to lift the club level, the club performances and the trophies. This season for the senior team has been difficult. We won the Kolkata League. Our girls will have the chance to represent East Bengal and India in Asia the next season. So we would like to use this last opportunity in the Kalinga Super Cup to show our fans that we are dedicated people, professional people, and we know that we understand as we want to wear their shoes, as I said before, and understanding that East Bengal is a club that if doesn't lift trophies in one season, we can call that the season has not been successful. The rival tomorrow is an iconic club of the last years of Indian football, Kerala Blasters. They have a new coach. They are in a similar situation as their season has been also, well, a bit erratic. So I believe that tomorrow both teams are going to try to put everything on the pitch, try to progress and play the next game against the team that has shown more consistent this season, Mohan Bagan. They are waiting in the next stage. So let's see if we can give everything tomorrow on the pitch, get the desired result, progress in the competition and play a beautiful derby next week. Dimi is in perfect form. Again, these are the talks around the team. Dimi is showing every day in practice that he can be the differential player that he was before. Probably the numbers this season doesn't go in the line that we wanted, but Dimi is fully committed to come back to his former form and to make an important participation in the Kalinga Super Cup. Also, we have Messi, an addition of mid-season that has been showing important for us, especially in the penetration moves. And we have players of second line. For example, we have here today our captain Mahesh. We have wingers that can score goals, so I don't believe that the responsibility of scoring goals should go to one player, but it should go to all the players that has the responsibility to do the attack moves. As I said before, we need to improve the actions on the box, we need to improve our conversion ratio, and in that we have been working the past weeks, and it's giving very good signs. What we are experiencing every day in practice, I can see that there is an upgrade in our team and a big opportunity for us to show again that the season didn't go the way we wanted, but East Bengal still is a team that has things to say. Saul has a little event on his calf muscle. There is nothing bad. The medical results have shown that there is nothing to be worried, but it's true that in the last 2 days he could not complete the practice with the teammates, but today he was doing side work and he was showing quite well. So it's about deciding tomorrow how we can use Saul. Probably he's going to be in the spot list of 20. I is not going to disclose if he's going to start or if he's going to have game time in the second half, but we know that when Saul is in full fitness condition, he's an important player for our team, and I hope that tomorrow he's ready to contribute for trying to get the result that we want. Extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।